বিশ্বাস করুন, 1 বাটি সুজি আর সামান্য বেসন দিয়ে তৈরি এই মিষ্টিগুলো, অথচ খেতে এতটাই সুস্বাদু, একেবারে নরম পাকে, দানাদারযুক্ত আর ভিতর থেকে পুরো জুসি। যাকেই খাওয়াবেন বুঝতেই পারবে না যেগুলো সুজি দিয়ে তৈরি। আর সেজন্য প্রথমেই আমি এখানে ছোট একটা বাটি মেপে 1 বাটির মতো সুজি এখানে নিয়ে নিচ্ছি। তো আমার এখানে সুজির যে দানাগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ মোটা মোটা, তো সেজন্য আমি এই সুজিগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। আর যদি আপনাদের কাছে আগে থেকেই সুজির দানাগুলো একটু সরু হয় তাহলে গুঁড়ো করার কোনো প্রয়োজন হবে না। সুজিটা এইভাবে গুঁড়ো করে নিলে মিষ্টির টেক্সচারটা খুব ভালো হয়, সুজির দানাগুলো মিষ্টির গায়ে ফুটে ওঠে না, সেজন্য দেখতেও কিন্তু দারুণ লাগে। তো সুজিটা একদম এরকম যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবারে এখানে একটা বক্স নিয়ে নিয়েছি, আর এরপর থেকে একটা সাদা কাগজ বসিয়ে দিয়ে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। এই বক্সটার মধ্যেই আজকে আমি মিষ্টিগুলো সেট করে রাখবো, তাই জন্য আগে থেকে রেডি করে রাখছি। কিছুটা কাজু আর পেস্তা কুচু এর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণ ঘি। এই মিষ্টিগুলো দেখলে মনে হয় যে অনেকটা ঘি দিয়ে তৈরি, অথচ মিষ্টিগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি ঘি প্রয়োজন হয় না। এই দেখুন, আমি ছোটো চামচের 4 চামচ মতো ঘি প্রথমে নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। এবার নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। বেসনটা সরাসরি ঘিয়ের মধ্যে না দিয়ে প্রথমে একটু চালনির মধ্যে ভাবে চেড়ে নেব। যদি বেসনের মধ্যে কোনো খিজি ভাব থেকে থাকে তাহলে সেটা আলাদা হয়ে যাবে। আর এই বেসনটা ঘিয়ের সাথে মিশতেও কিন্তু খুব সুবিধা হবে, এইভাবে চালনির মধ্যে চেলে নিয়ে তারপরে ঘিয়েতে দিলে পরে। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে বেসনটাকে এরকম হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। আর সুন্দর বেসনের ভাজার একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা সুজিটা। সুজির সাথে বেসনের এই মিশ্রণটা এই মিষ্টিগুলোর যেমনি টেস্টটা বাড়িয়ে তোলে তেমনি কিন্তু দেখতেও অসাধারণ লাগে। তাই সুজির বরফি বানালেও সামান্য একটু বেসন কিন্তু এর মধ্যে অবশ্যই দেবেন, দেখবেন একদম আলাদা ধরনের স্বাদ আসছে এর মধ্যে। এবারে খুব ভালো করে দুটি উপকরণ ঘিয়ের সাথে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো প্রথম অবস্থায় সুজিটা কিন্তু সম্পূর্ণ ঘিটা টেনে নিয়েছে, তবে আস্তে আস্তে এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে কিছুক্ষণ ধরে ভাজতে থাকবেন। যখন সুজিটা মোটামুটি ভাজা হয়ে আসবে তখন দেখবেন আপনি সুজির গা থেকে ঘিটা ছেড়ে দিচ্ছে। এই দেখুন, কিছুক্ষণের মধ্যে কিন্তু সুজিটা কালারও বদলে এসছে আর ঘিটাও কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। সেই জন্যে সুজির যে টেক্সচারটা সেটা এরকম দানা দানার মতো হয়ে এসছে। তো ঠিক এরকমভাবে সুজিটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। একদম কালারটা কিন্তু লাল করবো না, এরকম সাদাই থাকবে। আর দেখুন টেক্সচারটা সুজিটা ভাজার পর কত সুন্দর এসছে। সুজি আর বেসনের এই মিশ্রণটা কিন্তু এই বিশেষত্বটাই নিয়ে আসে মিষ্টিগুলোর মধ্যে, যেমন কালার তেমনি স্বাদ। তো এটা ভাজা হয়ে গেলে এবার আমি এটা এখান থেকে সরিয়ে রাখছি, কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। আর ততক্ষণে অন্য একটা বাটির মধ্যে আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি পরিমাণ চিনি আর তার সাথে হাফ বাটি পরিমাণ জল নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে চিনি শিরাটা আমি এখানে বানিয়ে নিচ্ছি, তাহলে চিনি গুঁড়ো করার আর কোনো ঝামেলাই থাকবে না। চিনির সাথে জলটা বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো চিনি শিরাটা ভালোভাবে ফুটে উঠলে এবারে তো হাতের মধ্যে নিয়ে চেক করে দেখবো যে এর মধ্যে আঠা আঠার মতো একটু ভাব এসছে কিনা। কোনো রকম তারের প্রয়োজন নেই, এরকম হালকা একটু চিটচিটে আঠা আঠার মতো চিনি শিরাটা হয়ে আসলে এখানে তৈরি হয়ে যাবে। তো এবার আমি এই চিনি শিরাটা এখান থেকে নামিয়ে নিচ্ছি। আর আগে থেকে যে বেসন আর সুজিটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। তো আবার একটু এইভাবে নেড়েচেড়ে নিলাম। আর গ্যাসটা কিন্তু আমি এখনও অন করিনি, এখন গ্যাসটা অফই আছে। তবে এই সময় আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে পরে এটা খেতে কিন্তু সুজির হালুয়া মতো লাগবে না, এর টেস্টটা সম্পূর্ণ অন্য হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে মালাইও ব্যবহার করতে পারেন যদি আপনাদের হাতের কাছে থেকে থাকে। তো গুঁড়ো দুধটা খুব ভালোভাবে এই সুজির সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি।
গরম অবস্থায় যদি গুঁড়ো দুধটা মেশাতে চান তাহলে কিন্তু দলা দলার মতো হয়ে যাবে, এরকম ঠান্ডা হলে তবেই মেশাতে হবে। এরপর আগে থেকে তৈরি করা চিনি শিরাটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সুজির সাথে চিনি শিরাটা মিশিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু আমি গ্যাসটা অন করিনি। ভালো করে চিনি শিরাটা সুজির সাথে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন পুরোপুরি মিশ্রণটা একদম তৈরি হয়ে যাবে, কোনো সুজির মধ্যে ঢালা ভাব থাকবে না, একদম পুরো মিশে যাবে। দেখুন এরকম সুন্দর একটা মাখনের মতো মোলাম টেক্সচার চলে এসছে এর মধ্যে। ঠিক এরকমভাবে কিন্তু অনবরত ভালোভাবে নাড়তে হবে, যাতে খুব ভালো করে প্রত্যেকটা সুজির দানার মধ্যে চিনি শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করে। এই দেখুন এরকম পাতলা থাকবে। আর গ্যাসটা যদি জ্বালান তার সঙ্গে সঙ্গে কিন্তু চিনি শিরাটা শুকিয়ে যাবে, আর এটা মিশতেও কিন্তু সময় দেবে না। তাই আগে ভালো করে দুধ আর চিনি শিরাটা এর সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে যখন এরকম সুন্দর একটা টেক্সচার চলে আসবে তখনই গ্যাসটাকে অন করে দিতে হবে। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি, আর অনবরত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুজিটাকে খুব ভালোভাবে পাকিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম আঁচে রেখে এই কাজটা করতে হবে। যত ভালোভাবে পাকাবেন তত কিন্তু মিষ্টির টেক্সচারটা ভালো আসবে। এরকম আস্তে আস্তে এবার এটা শুকোতে শুরু করেছে। ঠিক এরকম যখনই শুকোতে আসবে তখনই দেখবেন এর মধ্যে কিন্তু হালকা হালকা এরকম দানা দানা মতো টেক্সচার চলে আসছে। ঠিক এই সময় আর একটুখানি ঘি দিয়ে দিতে হবে। এই সময় ঘি দিলে এই বরফির গন্ধটা এবং এর মধ্যে যে দানাদার ভাবটা সেটা খুব ভালোভাবে ফুটে ওঠে। তো খুব ভালো করে ঘিয়ের সাথে এটা আমি মিশিয়ে নিলাম এখানে। এবার গরম অবস্থায় ঝটপট আগে থেকে তৈরি করে রাখা বক্সের মধ্যে এই ডোটাকে নিয়ে নিতে হবে। এই সময় কিন্তু দেরি করলে হবে না, খুবই ঝটপট এই কাজটা করতে হবে। আর খুব একটা বেশি টাইট করার দরকার নেই, এরকম নরম থাকবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বক্সের মধ্যে এটা সেটও করতে পারবে। তো এইভাবে একটা চামচের উল্টো পিঠ দিয়ে খুব ভালোভাবে এটা আমি বক্সের মধ্যে সেট করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো কিছুক্ষণ পুরোপুরি ঠান্ডা হতে দেব। একদম ঠান্ডা হয়েছে, এটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে রেখে আমি ঠান্ডা করেছি, কোনো ফ্রিজ অফ করিনি। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি এখান থেকে আনবক্স করে নেব। ওপর থেকে পুরো এরকম হাত দিয়েই বুঝতে পারবেন এটা কিন্তু কোনো নরম ভাব নেই। এবার আমি এখান থেকে এটা আনবক্স করে নিচ্ছি, আর ওপরের যে কাগজটা সেটা ওপর থেকে এভাবে তুলে নিচ্ছি। দেখুন টেক্সচারটা কত সুন্দর এসছে এই বরফির। কে বলবে এগুলো সাধারণ সুজি আর বেসন দিয়ে তৈরি। বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আপনারা কিন্তু এই মিষ্টিগুলো আগে থেকে বানিয়ে স্টোর করে রাখতে পারেন। এগুলো সহজে নষ্ট হয়ে যায় না, আর খেতে এত সুন্দর লাগে যে কেউ খেলে কিন্তু বুঝতেই পারবে না। তো প্রত্যেকটা বরফি আমি এখান থেকে চৌকো শেপে কেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কল্যাণী রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। এখান থেকে একটা বরফি আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন ভিতরের টেক্সচারটাও কত সুন্দর এসছে। শুধু ওপর থেকেই কিন্তু এরকম না, ভিতরটাও খুব সুন্দর হয়েছে। মুখে দিলে একদম জড়িয়ে যাবে না, খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে। আর ভিতরটাও দেখুন কত সুন্দর জুসি টাইপের হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।